আজকে আমরা যেটা শিখব সেটা হলো যে রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ভ্যালিডেট করতে হয়। ইটস রিয়েলি সিম্পল লাইক সো আপনার কনসেপ্ট যেটা সেটা হলো যে এর আগে আপনি যেটা করেছেন ওটা সব কিছুই ঠিক ছিল, জাস্ট খালি একটা জিনিসই ভুল ছিল যে আপনার কনসেপ্টটা ছিল ভুল, মানে আপনি লুপ ভালোভাবে করতে পারেননি। আপনি সব কিছুই ভ্যালিডেট করছেন বাট আপনি লুপটা ভালোভাবে করতে পারেননি। সো আমরা লুপটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি, এবং আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কিভাবে করলে আপনার ডেটাবেসগুলো লাইক আপনি যেটা বলছিলেন যে আপনার ভ্যালিডেট হয় বাট ইনকারেক্ট হলেও সেটা ডেটাবেসে এটা এন্ট্রি হয়। সো এইটার জন্য মানে মূল বেসিকটা হচ্ছে এইটা যে আপনি এইভাবে করবেন, যদি ইনকারেক্ট হয় তাহলে সেটা এন্ট্রি হবে না, আর যদি ইনকারেক্ট হয় তাহলে সেটা এন্ট্রি হবে না, আর যদি কারেক্ট হয় তাহলে সেটা এন্ট্রি হবে। সো এটার জন্য আপনাকে ইফ এলস ইউজ করতে হবে। ইফ data is correct then entry it into the database, else don't entry, show an error message. সো আমরা এখন এটা করব। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের HTML ফর্ম, ভেরি বেসিক ইউজার নেম, পাসওয়ার্ড এবং আমাদের একটা সাবমিট বাটন। যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এখন আপাতত যখন আমরা সাবমিট ক্লিক করব, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কারণ আমরা কোনো কিছু এটার জন্য স্পেসিফাই করিনি যে যখন সাবমিট করব তখন এটা হবে ওটা হবে। সো নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন রাইট নাও। সো আমাদের সেটা করতে হবে। সো আমরা এটা কীভাবে করব, ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে ইফ সেট ফাংশন যেটা আছে সেটা দিয়ে আগে আমাদেরকে চেক করতে হবে যে ইফ সেট মানে এটা সেট করা আছে কিনা। ইফ সেট মানে যদি এটা সেট করা থাকে তাহলে এটা হবে, আর যদি সেট করা না থাকে তাহলে এটা হবে না। আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বেসিক্যালি যে জিনিসটা করা হচ্ছে, ইফ যদি সেট করা হয় তাহলে এটা হবে, আর যদি না করা হয় তাহলে এটা হবে। যদি আমাদের ভ্যালু ইফ ইজ সেট $_post ইউজার নেম, এই যে ইউজার নেম এটা যদি সেট করা হয় তাহলে লাইক আমরা বলবো যে আর যদি সেট করা না হয় সো এটা হচ্ছে আমরা শুধু ইউজার নেমের ক্ষেত্রে করেছি। সো আমরা দেখি এটা চেক করে দেখি। এটা আমাদের index.php। সো আমাদের যেটা হবে register.php, ইউজার নেম নট সেট। সাপোজ আমরা যদি সেট করে দেই,
আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশন হচ্ছে রেজিস্টার ডট পিএইচপি। যদি আমাদের ইউজার নেম সেট করা থাকে তাহলে আসবে যে ইউজার নেম ইজ সেট, আর যদি সেট করা না থাকে তাহলে আসবে ইউজার নেম নট সেট। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন রেজিস্টার ডট পিএইচপিতে যাব তখনই লেখা উঠবে ইউজার নেম নট সেট, কারণ আমাদের ইউজার নেম সেট করা হয়নি। তো আমরা যদি এখানে ইউজার নেমটা সেট করে দেই, ইউজার নেম ইজ সেট। সো এটা হচ্ছে আপনার ইফ এলস এর বেসিক টাস্ক, যে আপনি যদি কোনো একটা টাস্ককে ইফ এলস এর মধ্যে লুপ করে দেন, যে আমার এটা যদি সেট করা থাকে তাহলে এটা হবে, আর যদি সেট করা না থাকে তাহলে এটা হবে। যদি আমার ডেটাগুলো যদি কারেক্ট হয় তাহলে সেটা মাইস্কিউএল এন্টার করবে, আর যদি না কারেক্ট হয় তাহলে সেটা মাইস্কিউএল এন্টার করবে না। তো আমরা এখন দেখি। সো ঠিক এইরকমভাবেই আমরা এখানে ইউজার নেমের জন্য এটা করেছি। সো এখন আমরা পাসওয়ার্ডের জন্য এটা করব, এবং আমরা এখানে ইফের মধ্যে এন্ড স্টেটমেন্ট যোগ করে আমরা সেটা করতে পারবো। আমরা এটাকে যদি আবার রিফ্রেশ করি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ নট সেট, কারণ আমরা এখানে কোনো কিছুই সেট করে অ্যাকশানে ক্লিক করে নেই, সাবমিট বাটনে ক্লিক করে নেই। সো আমরা যদি এটা করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ সেট। সো আমরা এইভাবে বেসিক্যালি ইফ এলস করে আমাদের যে কারেক্ট স্টেটমেন্ট আমরা সেগুলো করতে পারি, যে যদি কারেক্ট হয় তাহলে এটা করো, আর যদি কারেক্ট না হয় তাহলে ওটা করো। সো আমরা এটা এখন দেখব। যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করা আছে আমরা সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নেব, যদি সেটা সেট করা হয়। আর যদি না করা হয় তাহলে তো আমাদের একো হবে যে ওটা সেট করা নেই। সাবমিট। এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। সো আপনি দেখতে পাচ্ছেন যে যদি সেট করা থাকে তাহলে আমরা সেগুলোকে ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়ে সেগুলোকে আমরা একো করতে পারবো। উই ক্যান ডু মেনি আদার থিংস উইথ দ্যাট। সো আমাদের আপাতত এটার দরকার নেই, আমরা এটা কেটে দিই। সো এখন আমরা যেটা করব, যে এটা সেট করা হয়েছে এটা আমরা চেক করেছি, এখন আমরা আমাদের আরেকটা ভ্যালিডেশন স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে নট এমটি। ইফ ইউজার নেম এবং যদি ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড যদি এমটি না থাকে,
যদি এমটি না থাকে তার মানে কি আপনার এখানে যদি অলরেডি এটা যদি সেট করা হয় তাহলে তো এটা এমটি থাকবে না, তার মানে কি এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট সেম। বাট আমরা কেন এই স্টেটমেন্ট করছি সেটা আপনাকে আমি একটু পরে দেখাচ্ছি। যেহেতু আমরা এখানে অলরেডি ডলার আন্ডারস্কোর আমাদের পোস্টের যে ইউজার নেমটা আছে সেটাকে অলরেডি আমরা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি, সো এটাকে স্পেসিফিকভাবে আর স্পেসিফাই করার কোনো দরকার নেই যে ডলার আন্ডারস্কোর পোস্ট। সো আমরা সেটাও এই ভ্যারিয়েবল হিসেবেই এটাকে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। যদি এগুলো এমটি না থাকে তাহলে do this, and if this is empty then do this. ওকে, যদি এমটি না থাকে echo not empty, echo তো আমরা এখানে দুইটা ভ্যালিডেশন কেন করেছি আমরা সেটা আপনাকে এখন দেখাবো। সো আমাদের আগে যেটা ছিল এখানে একটা এলস ছিল যে else echo not set। সো আপনি বেসিক্যালি নর্মালভাবে যেটা চিন্তা করবেন সেটা হলো যে আপনি যখন ফার্স্টে এই পেজের মধ্যে যাবেন তখনই আপনাকে এখানে একটা এরর সে দেখাবে যে নট সেট। কারণ হচ্ছে যে আপনি প্রথমেই দিয়েছেন যে ইফ ইজ সেট, মানে পোস্ট আন্ডারস্কোর ইউজার নেম এবং পোস্ট আন্ডারস্কোর পাসওয়ার্ড এটা যদি সেট হয় তাহলে সেটা করবে, আর যদি না সেট হয় তাহলে সে এটা করবে। সো আমরা বেসিক্যালি যখন একটা ফর্মকে ওপেন করব তখন সেটা সেট থাকবে না। সো এটা যেহেতু সেট থাকবে না, সো শুরুতেই সে একটা ওয়ার্নিং আমাদেরকে দিবে নট সেট, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো তাহলে আমরা কিভাবে ইউজারকে পরবর্তীতে বলবো, ইউজার যখন এগুলোকে সেট করবে, সাপোজ এটা আমরা এখান থেকে আমরা এলস এটাকে ডিলিট করে দিলাম। সাপোজ আমরা এটাকে ডিলিট করে দিলাম। সো আমরা এখানে দেখি যে এখানে কি আসতেছে, এখানে আমাদের কোনো কিছু আসতেছে না, তার মানে হচ্ছে যে এখানে যেহেতু এলস নেই, সো যদি সেট করা থাকে তাহলে সে ভিতরে এই অপারেশনটাকেই শুধু করবে, সে এলস এর মধ্যে যাবে না, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি এলস ইন আওয়ার কোড। সো তাহলে একটা সাপোজ ধরেন যে একটা ইউজার নেম এন্টার করলো, সো তারপরে সে পাসওয়ার্ড এন্টার করে নেই, সে সাবমিট বাটনে ক্লিক করে দিল। সো সেই ক্ষেত্রে আপনি ইউজারকে কিভাবে বলবেন যে আপনি সবগুলো ফিল আপ করেন। সো সেটা বলার জন্য যে ইফ নট এমটি ইউজার নেম, প্রথমে সে দেখবে যে এটা সেট করা আছে কিনা। ওকে, ইফ ইটস ফাইন, ইফ ইটস সেট তাহলে সেটা করবে। তারপরে সে ইন্ডিভিজুয়ালি দেখবে যে এই প্রথমে সে দেখলো যে দুটোটাই সেট করা আছে, তারপরে সে ইন্ডিভিজুয়ালি দেখবে যে ইউজার নেম খালি কিনা। যদি ইউজার নেম খালি না থাকে দেন তারপরে সে দেখবে যে এন্ড ইফ নট এমটি পাসওয়ার্ড, তারপরে সে দেখবে যে পাসওয়ার্ড খালি আছে কিনা। তারপরে যদি পাসওয়ার্ডও খালি না থাকে তখন সে বলবে যে ইকো নট এমটি। তারপরে না, যদি খালি না থাকে তাহলে সে বলবে নট এমটি, আর যদি খালি থাকে তাহলে সে বলবে যে প্লিজ এন্টার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। সো এই যে আপনার এই টেস্ট, এটা হচ্ছে যে ইউজার যখন কোনো কিছু এন্ট্রি দিবে তার পরবর্তীতে ওইটা ভ্যালিডেট করার জন্য এই টেস্ট। তো আমরা এইখানে যদি এখন ক্লিক করি আপনি দেখেন কি আসে, প্লিজ এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, বিকজ আমরা শুধু ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ড দিইনি। সো আমরা ইউজার নেমটাকে ব্ল্যাঙ্ক রেখে পাসওয়ার্ডটা দিই।
সো সে একইভাবে আমাদেরকে বলছে যে প্লিজ এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইফ ইউ প্রেস, এখন যদি আমরা যদি বোথ ফিল্ডস যদি আমরা এন্টার করি, সো সে আমাদেরকে দেখাচ্ছে যে নট এমটি, মানে ইটস ওকে। সো আমাদের আপনার প্রজেক্টের সবগুলো জিনিসই ঠিক ছিল, বাট আপনার যেটা ছিল না যে সেটা হলো যে লুপ করাটা। তো সাপোজ যেমন ধরেন যে এখন আমাদের এটা হয়ে গেল, যেহেতু আমাদের, হ্যাঁ আমরা প্রথমে যাচ্ছিলাম যে এটা সেট হোক, হ্যাঁ এটা যদি সেট হয়, বিকজ এখন আপনি যদি কেউ যদি আপনার যেই ইয়াটা ছিল, এখন কেউ যদি আপনার এখানে কোনো কিছু সেট না করে সে সাবমিট বাটনে ক্লিক করতো, তাহলেও আপনার ইনকমপ্লিট যে ডাটা সেটা MySQL এ চলে যেত। বাট আমাদের ক্ষেত্রে এটা হবে না, কারণ কি যে আমরা প্রথমে চেক করছি যে সবগুলা ফিল্ড সেট আছে কিনা, তারপরে আমরা চেক করছি যে এটা এমটি আছে কিনা। হ্যাঁ এখন এমটি আছে কিনা, হ্যাঁ এখন এইটার ভিতরেও আপনি অনেক কিছু চেক করতে পারেন, যেমন ধরেন যে আপনার ডেটাবেজের মধ্যে একই মানে এই নেমে, এই ইউজার নেমে কোনো ইউজার আছে কিনা, যদি থাকে তাহলেও সেটা হবে না। তারপরে আপনি ধরেন যে আপনি স্প্যাম ফিল্টারে চেক করতে পারেন যে যদি আমার স্প্যাম ফিল্টার থাকে, তাহলে এই ইউজার নেমটা আমার স্প্যাম ফিল্টারে আছে কিনা। যদি এটা স্প্যাম হয় তাহলে সে বলবে যে এটা স্প্যাম। সো এখন সো এখন আমাদের কি করণীয় সেটা হলো যে আপনার এই ভ্যালিডেশনের পর এই ভ্যালিডেশনের পর আমরা একটা কোড লিখব যে হ্যাঁ যদি সবগুলা ভ্যালিডেশন যদি কারেক্ট হয়, তারপরে তুমি ডেটাগুলোকে আমার ডেটাবেসের দিকে নিয়ে যাবা। সো এটা আমরা কিভাবে করব সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাকে দেখাচ্ছি।